স্যার আমরা তো অনেকগুলো ব্যাপার নিয়ে আলাপ করছি, লাস্ট একটা অ্যাসপেক্ট একটু আনতে চাই। আমরা যোগ্যতা অর্জনের পেছনে যত বেশি এফোর্ট দেই, তত এফোর্ট আসলে ওই কাজটা ওই সাফল্য অর্জন করলে কি করব তারপর, প্লাস সাফল্য অর্জন করার যে ওই ওয়েতে কি কি করা যায় কি কি করা যায় না তা নিয়ে আমাদেরকে খুব কম শেখানো হয় বা খুব কম চিন্তা করি। অর্থাৎ এথিক্স এর জায়গা বা মূল্যবোধের জায়গাটা আর কি, যে সততা, বিনয়, এরকম যে গুরুত্বপূর্ণ গুণাবলীগুলা, যোগ্যতাই তো সবকিছু না প্রবলেম সলভিং এর। ওই গুণাবলীগুলোর মধ্যে কোনগুলো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মনে হয় সফলতার জন্য? মানে এখানে তো রিডিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা বই আছে গুড টু গ্রেট, তো এই বইটা একটা প্রফেসর জিম কলিন্স লিখছিল। কখন লিখছে, কি হয়েছে, সে বিজনেস প্রফেসর, তো ক্লাসে সে মাইক্রোসফটের উদাহরণ প্রায় ব্যবহার করত। তো একদিন একটা ছাত্র বলে যে স্যার আপনি তো সারাক্ষণ মাইক্রোসফটের কথা বলেন, কিন্তু এমনও তো হতে পারে কালকে মাইক্রোসফট ধ্বংস হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, কারণ এক সময় .com কোম্পানি সমস্যায় পড়ছিল। তো প্রফেসর এটা উত্তর দিতে পারলো না, তো সে তখন কি করলো, তাকে এটা খুব পীড়া দিল। সে গিয়ে একটা টিম ফর্ম করলো, 25 জন রিসার্চার। তো সারা ওয়ার্ল্ড এর কোম্পানি তারা রিসার্চ করছে, রিসার্চ করে 30টা কোম্পানি ওখান থেকে বেছে নিছে অ্যাজ এক্সাম্পলস। হ্যাঁ, তো ওটার মধ্যে 15টা কোম্পানিকে ক্লাসিফাই করছে গ্রেট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড, আর 15টাকে ক্লাসিফাই করছে গুড কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড। আর এটার মধ্যে তফাৎ গ্রেট আর গুড এর ভিতরে, এটা হচ্ছে গ্রেটের যে প্রফিটেবিলিটি অলমোস্ট 15 times more than good companies. 15 times, 15 গুণ। তো গুড কোম্পানিজ এর উদাহরণ হচ্ছে মাইক্রোসফট, গুড এর মধ্যে। আচ্ছা, কিন্তু গ্রেট কোম্পানিজ এর উদাহরণ একটু পরে বলছি। তো এই যে কোয়ালিটিজ, তারা এদের যে লিডার যারা সিইও, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, ওদের কোয়ালিটিজ কম্পেয়ার করছে গ্রেট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড আর গুড কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড। তো কম্পেয়ার করে বলছে গুড কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড সিইও যারা নিজেকে ফোকাস করে, সবাই বিল গেটস কে চেনে, মাইক্রোসফট, বিল গেটস সবাইকে চেনে, কিন্তু গ্রেট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড সিইও কেউ চেনে না, কারণ ওরা খুবই হাম্বল, খুবই বিনয়ী, আর কোম্পানিকে আগে ঠেলে নিজে লুকায় থাকে। ঠিক আছে, গ্রেট কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড এর একটা নাম বললে চিনে যাবে, জিলেট। ঠিক আছে, রেজার। তো তুমি গ্রামে যাও, বাংলাদেশ জিলেট পাবে ডেফিনেটলি, কিন্তু এটা কি বাংলাদেশি? এটা বাংলাদেশি না তো, কিন্তু সারা ওয়ার্ল্ডে আছে কোয়াইটলি সব জায়গায়। হ্যাঁ, তো এখন কেন 15 গুণ বেশি তো বুঝতে পারতেছো, তাই না? কিন্তু এটা সিইও জানো না, সিইও জানো না। তো এইটা হচ্ছে এই যে বৈশিষ্ট্য, সে 5টা কোয়ালিটি বার করছে জিম কলিন্স অফ দি কোম্পানিজ অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার 1 কোয়ালিটি হচ্ছে হিউমিলিটি, হাম্বল, খুবই বিনয়, খুবই বিনয়। হ্যাঁ, তো কারণ হচ্ছে যে সবই তো আল্লাহ দিছে। হ্যাঁ, মানে একটা রাজা ছিল, যখন সে ভিক্ষা করত, হ্যাঁ ভিক্ষা দিত, তখন সে মাথা নত করে ফেলতো। তো একজন জিজ্ঞেসই করে ফেললো যে আপনি এত মানুষকে টাকা দেন, এত ভালো আপনি, হ্যাঁ, কিন্তু আপনি এই যে টাকা দেওয়ার সময় চোখ নামায় ফেলেন কেন? তো রাজা তো বলে যে আসলে এটা তো আমার টাকা না, এটা তো আল্লাহ আমাকে দিছে, ওখান থেকে আমি দিচ্ছি। হ্যাঁ, যে আমি যদি মনে করি যে আমি ভালো হয়ে গেলাম, তা কিন্তু না। ঠিক আছে, এই সুযোগটা আল্লাহ আমাকে দিছে। তো বিনয় হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আলটিমেটলি যদি না বুঝি, আমি যে মুহূর্তে আমার ইগো বা অ্যারোগেন্স সামনে আসবে, সব শেষ, এভরিথিং শেষ। মানে কোরআন শরীফে আল্লাহ তাআলা এটা উদাহরণ দেন যে যার ইগো আছে, ইটস লাইক সে একটা আগুন জ্বালাইছে তার চারিদিকে, আর এই আগুনের কারণ আর কিছু সে দেখতে পায় না।